নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৬৫ লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে এই এসআইআরের মাধ্যমে, এবং আরও ৬০,০০০ মানুষের নাম আন্ডার প্রসেসে আছে। অর্থাৎ যারা এই ৬০,০০০ মানুষ আন্ডার প্রসেসে আছে তাদের নাম 85% উঠে যাওয়ার সম্ভাবনা প্রবল। যেহেতু দ্বিতীয় লিস্ট আসবে তখন সেটা বোঝা যাবে। তাছাড়া নির্বাচন কমিশনার আরও বিস্তারিত কিছু পদক্ষেপ নিয়েছে, সেটা আমরা ধারাবাহিকভাবে জানতে পারব, এবং ইতিমধ্যে আপনারাও গণমাধ্যমে জেনেছেন যে কী কী করতে হবে। এবং অনেক অরিজিনাল ভোটার যারা, তাদেরও নাম কিন্তু ডিলেট হয়েছে, এবং অনেক অরিজিনাল ভোটারের নাম আন্ডার প্রসেসিংয়ে আছে। তো এ সমস্ত মানুষদের বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। তাদের নাম ইতিমধ্যেই উঠে যাবে, এবং তার নির্দিষ্ট যে প্রসেস সেটি নির্বাচন কমিশনার ইতিমধ্যে ঘোষণা করেছে, এবং আপনারাও জেনে গিয়েছেন। অনেকে কমেন্টস করেছেন যে আমি সিএএ সার্টিফিকেট দিয়ে এসআইআর ফর্ম জমা দিয়েছিলাম, আমার নামটি আন্ডার প্রসেসে আছে, বা অনেকে বলছেন ডিলিট হয়ে গেছে। তো যাদের আন্ডার প্রসেসিংয়ে আছে তাদের বেশি চিন্তার কারণ নেই, তাদের নাম কিন্তু ধারাবাহিকভাবে উঠে যাবে। যাদের ডিলিট হয়ে গেছে তাদের বলবো আপনারা 6 নম্বর ফর্মের সঙ্গে আপনার সিএর সার্টিফিকেটটি দিয়ে আপনি অবশ্যই জমা দেবেন। তাতে আপনি আপনার নাম আবার ভোটার তালিকায় লিপিবদ্ধ করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে অনলাইনে জমা দেওয়ার জন্য চেষ্টা করছেন, সেখানে আপনার বার্থ প্লেস এখনও চেঞ্জ হয়নি আপনার এই অ্যাপসে, সেটাও দ্রুততার সহিত তারও অবসান ঘটবে। আমরা যতটুকু আমাদের সোর্স মারফত খবর পেয়েছি। তো এখন বক্তব্য হচ্ছে যে তাহলে যে এই বৃহৎ মানুষ যারা আমাদের উদ্বাস্তু মানুষ, আমাদের সমাজের মানুষ, যারা আমরা পূর্ববঙ্গ থেকে চলে এসেছি, যারা আমরা আফগানিস্তান থেকে চলে এসেছি, যারা আমরা পাকিস্তান থেকে চলে এসেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, তাদের জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই। তার কারণ এই এসআইআর শুরু হওয়ার আগেই আমাদের ভারতের যে সরকার, এই সরকার কিন্তু আমাদেরকে একটি সুন্দর স্বচ্ছ পথ আমাদের জন্য তৈরি করে তারপর কিন্তু পশ্চিমবঙ্গে সিএটা লাগু হয়েছে। তার কারণ এই ভারতের মানবিক সরকার, মহান সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমার কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয়, সুব্রত ঠাকুর মহাশয়, এবং আমার গুরুকবি অসীম সরকার, তারা বিশেষ একটি উদ্যোগ নিয়েছিল যে আমার এই উদ্বাস্তু মানুষ, প্রচুর মানুষ, সে মানুষ কিন্তু 1 জন 2 জন 3 জন নয়, সংখ্যায় তারা প্রায় 50, 60, 70 লক্ষ মানুষের মতোই হবে। তো তারা যদি ভোটার তালিকায় নাম কাটা যায় তাহলে তাদের জন্য কি করণীয়, তখন তারা বিশেষ বিবেচনা করে, বিশেষভাবে আলাপ আলোচনা করে, বিশেষভাবে তারা সংসদে বিল এনে তারা কিন্তু সিএটি পাশ করেছিল, পাশ করে সারা দেশে লাগু করেছিল যে এই মানুষগুলোকে বাঁচাতেই হবে
এবং এই মানুষগুলো এই দেশেরই নাগরিক, যারা নির্যাতিত নিপীড়িত হয়ে এই মহান ভারতবর্ষে এসেছে। তাহলে এদের জন্য আমাদের একটি সুস্থ সুন্দর পথ আগে খুঁজে বের করে তারপর আমাদেরকে এসআইআর এখানে লাগু করতে হবে। তারপর দেখা যাবে রোহিঙ্গা আছে, কোন কারা আছে, তাদের তাড়ানোর যে ব্যবস্থা সেগুলো সরকার করবে বা ইতিমধ্যে করেছে, অনেকে পালিয়েও গেছে। তো এখন কথা হচ্ছে যে আমরা কেউ কোনো কথায় বিভ্রান্তিবোধ হব না, কারো কোনো কথায় উস্কানিতে আমরা হইহুল্লোড় করে মাঠে ময়দানে নেমে পড়ব না। আমাদের জন্য সুস্থ সুন্দর একটা সোজা পথ, সেই সোজা পথটি হচ্ছে সিএএ। এই সিএ এর মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে কয়েক হাজার মানুষ উপকৃত হয়েছি, সার্টিফিকেট পেয়েছি। এই সার্টিফিকেটের যে গুণ আমি গত ভিডিওয় বলেছি, সেটা হচ্ছে আমার ভোটার তালিকায় নাম আছে, এরকম অনেকেরই আছে, এবং প্রচুর মানুষ কিন্তু এই সিএ এর সার্টিফিকেট দেখিয়ে পাসপোর্টটিও করে নিয়েছে। প্রত্যেকটি অফিস আদালতে সব জায়গায় আপনার কিন্তু এই সিএ এর সার্টিফিকেটটি গ্রহণযোগ্য একটি নথি। আজকে বলতে যেমন ভালো লাগছে, আর বলতে আরও একটু তার থেকে বেশি কষ্টও লাগছে। তার কারণ আমার গলার পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন। এই আমাদের ভোটার তালিকা বেরোনোর পর থেকে কয়েক হাজার মানুষ ফোন করেছে, যারা আমার উদ্বাস্তু সমাজের মানুষ, যারা এখানকার শরণার্থী হিসাবে এসেছে, যারা এখানকার রিফিউজি, তারা এখন বলছে যে আমরা সিএটা করতে চাই, কিভাবে করতে হবে। আমি সেই প্রথম থেকেই তোমার ভিডিও দেখে আসছি, আজ 2-3 বছর ধরে করব করে আমি করে ওঠার সময় করে উঠতে পারিনি। এখন সিএতে নাগরিকত্ব নিয়ে আমি ভোটার তালিকায় নাম তুলতে চাই। তো তাদের সঙ্গে কথা বলছি। আগে হয়তো আমাদের ক্যাম্পগুলিতে 2 জন 3 জন 5 জন এইরকম প্রত্যেক দিন লোক আসতো, এখন কিন্তু 30 জন 40 জন করে লোক কিন্তু পার ডে আসা শুরু হয়েছে। এই 30-40 জন লোক কিন্তু আসছে এইরকম নয়, এটা কিন্তু 200-300 করে লোক কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটি সিএ ক্যাম্পে কিন্তু উপচে পড়া ভিড় শুরু হবে। এটা কিন্তু আমি প্রথম থেকেই বলেছিলাম। তো ইতিমধ্যে আমরা যেটা করছি, একদিনে 20 জনের বেশি আমরা লোক নিতে পারছি না, কারণ মাফ করবেন, একজনের আবেদন করতে গেলে সর্বনিম্ন 35 থেকে 40 মিনিট, অনেক ক্ষেত্রে 1 ঘন্টাও লাগে একটি সিএতে আবেদন করার জন্যে। এটা কিন্তু দীর্ঘ টাইম। সেহেতু একগাদা লোক ডেকে এনে আমাদের ভিড় করার কোনো প্রয়োজন নেই, লোক দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা 20 জন করে লোক নিচ্ছি, তাদের নামগুলো আমরা লিখে রাখি, তারা আসে, সেগুলোই আমরা কিন্তু প্রসেসিং করে সিএর যত প্রসেসিং আছে সেগুলো করে আমরা তাদের অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। এখন মূল বক্তব্য হচ্ছে, আমি জানি আপনারা অনেকেই জল মাপছিলেন, দেখি আমার নামটা ওঠে কিনা, তারপর আমি সিএ নিয়ে ভাবব। আমি বারবার বলছি, আপনার নাম ভোটার তালিকায় উঠতে পারে, এই ভোটার তালিকা আপনার নাম থাকলে কিছু যায় আসে না। ইতিমধ্যে আপনারা অবশ্যই আমার থেকে আপনারা বিজ্ঞ, আপনারা মিডিয়া দেখেন, সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই টিভিতে খবর দেখেন। এই ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এর কোনো একটিও নাগরিকত্বর প্রমাণ কিন্তু বহন করে না। নাগরিকত্বর প্রমাণ বহন করে আপনি জন্মসূত্রে নাগরিক, আপনার 14 পুরুষের বসবাস এখানে, সে আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, আপনি জন্মসূত্রে নাগরিক। আর বিদেশিদের জন্য যে আইনগুলো ছিল, যেটা সিএ এর আগে, সেটা এখানে 5 বছরের জায়গায় 10 বছর থাকতে হতো, তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হতো এখানে যে আমি নাগরিকত্ব চাই, সেইভাবে তাদের একটা নাগরিকত্ব রেজিস্ট্রেশন হতো। এখন আমাদের পার্লামেন্টে আইন এনে বিল এনে পাশ করে আমাদের কিন্তু সিএএটি
লাগু হয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এইটা মাধ্যমে আপনি নাগরিকত্ব পেতে পারেন। এরও আবার কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে বাই রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে আপনার স্পাউস যদি ইন্ডিয়ান হয় তাহলে আপনি বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পাবেন, আর তা না হলে আপনাকে ন্যাশনালাইজেশনের মাধ্যমে আপনাকে নাগরিকত্ব নিতে হবে। এই হচ্ছে মূল বক্তব্য। স্পাউস তার মানে হচ্ছে আপনার স্ত্রী যদি এই দেশীয় হয়, একেবারে খোদ ভারতীয়, আপনি বাংলাদেশ থেকে এসেছেন বা পাকিস্তান থেকে এসেছেন বা আফগানিস্তান থেকে এসেছেন, আপনি তখন বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব নেবেন। বা আপনার স্বামী ইন্ডিয়ান, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনাকে কিন্তু এই বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। অর্থাৎ স্পাউস ইন্ডিয়ান হলে তার ক্ষেত্রে বাই রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের আইন। এখন আমি বিগত 3 বছর ধরে এই সিএএ রিলেটেড ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও আমি করি না। আমার চ্যানেলটি ছিল সম্পূর্ণ ট্যুর, আমি কোথায় ঘুরি, কি করি, আমার নিত্যদিনের লাইফস্টাইলগুলো আমি তুলে ধরতাম। তো যখন দেখলাম যে আমার উদ্বাস্ত মানুষগুলোর কথা ভেবে আমাকে কিছু করতে হবে, তখন আমি এই শুধু সিএএ, এসআইআর, এনপিআর, এনআরসি এটা নিয়ে আলোচনা শুরু করেছি। যখন দেখব যে আমার প্রত্যেকটি উদ্বাস্তু মানুষের স্বার্থ রক্ষা হয়েছে, নাগরিকত্ব হয়েছে, তখন আমি আমার পূর্বের যে কর্ম ছিল, আমার লাইফস্টাইল, কোথায় ঘুরছি, কোন মানুষের হেল্প করছি, সে সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু যখন দেখব যে সত্যি আপনারা ঝাঁপিয়ে পড়ে আপনাদের নাগরিকত্ব নেওয়ার জন্য আপনারা সবাই শুরু করেছেন, তখন আমি আমার মতো করে আমার জায়গায় আমি ফিরে আসব। তবে হ্যাঁ, মৃত্যুর আগের দিন পর্যন্ত কথা দিলাম, উদ্বাস্তু মানুষের স্বার্থ রক্ষার লড়াই আমি করে যাব, করছি। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার একটি কথা দেওয়া, ওয়াদা। আমি আপনাদের বলি, সবসময় বলি, আপনারা যে কোনো সমস্যা, যে কোনো বিপদে পড়বেন, ফোন করবেন। আমরা পূর্ববঙ্গ আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, ফর্সি, এই ঐক্য মঞ্চের থেকে ঠিক দেখবেন আপনাদের পাশে আমরা হাজির হয়ে যাচ্ছি। এটা আপনারা গ্যারান্টি সহকারে মাথায় রাখবেন। দেখুন, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল আমাদের পাসপোর্ট নিয়ে অনেক টাল বাহানা করছিল। কোথায়? আপনার যখন থানাগুলোতে পাঠাচ্ছিল ডিআইবি করার জন্য, অনেক রং তামাশা শুরু করত। আমরা একবার বলেছি এই রকম ধরনের বদমাইশি করলে আমরা ছাড়ব না। আমাদের যখন সিএর সার্টিফিকেট থাকবে, সার্টিফিকেটে যদি অবমূল্যায়ন করে, ওই অফিসারের জন্য আমাদের যে পর্যন্ত দৌড়ানোর, আমরা ঠিক দৌড়াবো। উনি যদি আমাদের সুস্থ সুন্দরভাবে ওই অফিসার থাকতে না দেয়, ওনারও চোখের ঘুম আমরা কেড়ে নেব। ওনাকে যে পর্যন্ত দৌড় করানোর, আমরা দৌড় করাইয়ে ছাড়ব, সে যোগ্যতা ক্ষমতা আমাদের আছে। তাই যারা সিএ সার্টিফিকেট পাওয়ার পর পাসপোর্ট করবেন, পাসপোর্ট করার পরে আপনার ভেরিফিকেশনে পাঠাবে, ওখানে কি বলে ওরা, যদি পারেন আপনারা রেকর্ডিং করবেন। কোনটা বলে আপনারা যেমন জানেন, আমিও জানি। আমাদের দরকার ওই সমস্ত কথাগুলো, কারণ সেই কথাগুলো যে পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়ার সেই যোগাযোগ সূত্র আমাদের কাছে আছে। যে যেখানে পাঠালে ওই অফিসার আপনাকে হ্যারাসমেন্ট করছে, ওনার চোখের ঘুম যে হারাম হয়ে যাবে, সে পথ আমাদের কাছে খোলা আছে, আমরা জানি সে পথটি। যাই হোক,
এটা আপনারা যেমন মাথায় রাখবেন, আর মাথায় রাখবেন সিএতে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশান করবেন। আজকে দেখুন, আপনারা যাদের কথা শুনে সিএতে আবেদন করেননি তাদের বাড়িতে আজকে আপনারা যান যে তোদের কথা শুনে আমরা তো সিএতে আবেদন করলাম না, নাম কাটা গেছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে, আমাদের এই নাম তোলার পদ্ধতি কী? তোরা তো সিএ করতে নিষেধ করেছিলি। যারা সিএ করেছে তাদের তো গায়ে বল আছে, তাদের গায়ে একটা জোশ এসেছে যে আমাদের নাম উঠে যাবে, তার একটা সস্ত পথ আছে। আমরা কি আবার তোদেরকে টাকা পয়সা দিয়ে, দালালি দিয়ে, ঘুষ দিয়ে ভোটার তালিকায় নাম তুলবো, আবার 10 বছর পরে এসআইআর হবে, আবার আমার নাম টাকাটা যাবে? এদের কাছে আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন করার সময় এসেছে। যারা আমার ফোনে কমেন্টস করছেন যে দাদা সিএ করতে গেলে কি করতে হবে, কোথায় আসতে হবে, প্রথম কথা, আপনার প্রত্যেকটি জেলায় আমাদের প্রতিনিধি আছে। আপনাদের জেলাতেই আমরা আপনাদের সিএতে আবেদন করানোর জন্য পথপন্থা দেখিয়ে দিতে পারবো, তাদের যোগাযোগ করিয়ে দিতে পারবো। আর যারা অনেকেই বলেন যে না আপনার কাছ থেকে করব, তাদের বলবো আমার ফোন নাম্বার 9804682324, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। তবে কথা হচ্ছে আমার কাছে কম আসা ভালো, কারণ আমি সময় খুব কম দিতে পারি। যে সমস্ত মানুষগুলো নিতান্তই ভাববেন যে না ওখানে গিয়ে আমাকে করতেই হবে, সেই সমস্ত মানুষগুলো আমাকে ফোন করে আসবেন। তার কারণ হচ্ছে প্রচুর লোকের চাপ আমি নিতে পারছি না। যাদের সত্যি খুব অসুবিধা, সত্যি খুব বিপদে আছেন, তারা আসবেন। আরও একটি কথা বলে দিই, দেখবেন যে আপনার বা আপনার বাড়ির পাশের অনেক মানুষ আছে যারা খুব গরিব, দিন আনে দিন খায়, সত্যি তাদের 200, 300, 500 টাকা তাদের খরচা করা খুবই অসুবিধা। এই সমস্ত মানুষ দেখবেন অনেকে আমাদের রেল লাইনের পথে পাড়ে বাস করে, অনেকে ঝুপড়ি বেঁধে থাকে, অনেকে বস্তিতে থাকে, অনেকের আপনার ড্রেনের পাশে কোনো ছাবড়া দিয়ে থাকে। এদের 500-1000 টাকা খরচা করা সত্যি খুব কষ্টকর। এই রকম কিছু মানুষকে আপনারা আমাদের কাছে পাঠাবেন, আমরা তাদের সমগ্র খরচা দিয়ে তাদের সিএস আবেদন পর্যন্ত আমি করে দেব। এরকম নজির অনেক আছে, যেটা ভিডিও করে আপনাদের দেখানোর আমার কোনো প্রয়োজন নেই, সেটা আমার দেখিয়ে মহান হওয়ারও কোনো ব্যাপার নেই। তাই বলবো, যদি এরকম সত্যি অসহায় মানুষ থাকে যে 500 টাকা খরচা করতে পারছে না, এই মানুষটিকে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, তাদের সার্বিক সহযোগিতা আমি করব। তাদের একটি টাকা খরচা করতে হবে না, কোর্ট অ্যাফিডেভিটের টাকা খরচা যা হয় আমি দিয়ে দেব। আপনারা ইতিমধ্যে জানেন যত ধর্মীয় প্রতিষ্ঠান যেখান থেকেই এই সার্টিফিকেটগুলো দিচ্ছে, তারা নাকি এখন প্রণামী, ডোনেশান এগুলো নিয়ে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে, সেগুলো আমি দিয়ে দেব। আর আপনাদের বলবো, আপনারা খেয়াল করবেন, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে, একটি প্রতিষ্ঠানের নাম আমি স্পষ্টভাবে শক্তভাবে বলছি, বালিগঞ্জে ভারত সেবা আশ্রম। এরা আমাদের উদ্বাস্তুদের সাথে অনেক অনেক ধরনের খারাপ ব্যবহার করছে। বাইক ক্যামেরার সামনে বললাম, 1000 প্রমাণ না দিতে পারলে 100 প্রমাণ দিয়ে দেব, আসো 1 সপ্তাহ পরে দেব, এই হাফ অ্যাপ্লিকেশান করে কাগজ জমা দাও তারপর দেব। এখন ইদানিংকালে কি বলছে শুনবেন, দিবে কারা ধর্মীয় সার্টিফিকেট, বলছে ইয়ার এন্ডিং। তার মানে দেওয়ার কোনো সদিচ্ছা নেই, ইচ্ছার বিরুদ্ধে 2-1খানা দিতে হয় তাই দিচ্ছে। আজকে আমাদের উদ্বাস্তু মানুষের বোঝার সময় এসেছে। আমরা অনেকে দেখবেন ইস্কন মন্দিরে, বিভিন্ন মন্দিরে দীক্ষিত আছি, বিভিন্ন সৎসঙ্গে দীক্ষিত আছি, সেখানে গেলে আজকে আপনাদের কি বলছে, এটা আমরা দিই না, এ কি লাগবে, কোন কাজে লাগবে, এটা আমাদের কাছে এই ধরনের কোনো খবর নেই, উচ্চ মহলের কোনো নির্দেশ নেই। আপনারা ঠাকুর মাথার ঘরে রেখে, বাড়িতে ছবি রেখে আপনারা সেখানে 2 টাকার ভোগ বাতাসা দেন, আর কেউ একটি টাকাও এই মন্দিরগুলোতে তাদের মন্দিরের উন্নয়ন কল্পে ভোগ দিতে হবে। তার জন্যে আমরা যারা অনেকে ইষ্টবৃত্তি দিই, এগুলো আপনারা ঠাকুরের সামনে আপনারা বাড়িতে জমা দিন। টাকা বেশি হলে সেগুলো দিয়ে আপনারা কাঙাল ভোজ করান,
সেটাও কিন্তু ঠিক আছে, কিন্তু আপনারা এতদিন যাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দেবতা তুল্যভাবে আপনারা মাথায় নিয়ে নেচেছেন, তাদের মূল চরিত্র কিন্তু আপনারা আজকে বুঝে গেছেন যে এরা আমাদের কেউ ধর্মগুরু নয়, কেউ আমাদের উপাস্য মানুষ নয়, এরা আমাদের, আমরা কেউ সুইপার, কেউ রেল লাইনে কাজ, ড্রেনে কাজ করি, কেউ মাটি কেটে কাজ করি, এই টাকাগুলো ওদের কাছে দিলে একটু গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নেয়। আমরা কিন্তু ওদের কাছে অপংক্তেয়, নিচু জাত। তা না হলে এই মানুষগুলো আজকে টাকা পয়সা নিয়ে ধর্মীয় সার্টিফিকেট দিতে পারে না। অনেক ক্ষেত্রে অনেক ধরনের আজে বাজে কথাও সেখানে গিয়ে শুনতে হচ্ছে, কেন করতে হবে, কি করতে হবে, এই সেদিন বাংলাদেশ থেকে আসলো নাগরিকত্ব, মানে এই ধরনের বদমাইশি কথাবার্তাও ওই ধরনের মানুষের কাছে শুনতে পাচ্ছি। তারা নাকি সংসার ত্যাগী, তাদের কিন্তু মনের ভিতরে হিংসা বিদ্বেষ গিজ করছে। আমাদের উদ্বাস্তু মানুষদের বুঝতে হবে, আমাদের মানুষগুলোকে বুঝতে হবে। আজকে বোঝার সময় এসেছে। সামান্য স্বার্থ একটা কাগজে লিখে দেবে আপনি হিন্দু, বাংলাদেশ থেকে এসেছেন, তাই লিখতে তাদের প্রাণ পুরো ফেটে যাচ্ছে। মানে আপনি এখানে ওদের চামচাগিরি করেন, ওদের পা ধরে ছাড় দাদা করেন, এগুলোই ওরা চায়। তো যাই হোক, বলতে গিয়ে অনেক কথা বললাম। যারা আপনারা সিএতে আবেদন করবেন অবশ্যই আমাকে ফোন করবেন। সিএ করতে কি কি লাগবে, কি কি করতে হবে আমি আপনাদের বলে দেব। আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আমার প্রণাম।